লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন সরকার দু আলম নবী বিশ্বনবী মানবতার কান্ডারি মুক্তির দিশারি অসংখ্য অগণিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু তথা গোটা বিশ্বের রহমত স্বরূপ যে মহামানব, তার উপর আমরা সবাই আবারও দরুদ পেশ করছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি এটা রবিউল আউয়াল মাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং এই জগৎ ছেড়ে দেওয়ার মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন, তার চারিত্রিক তথা তার গোটা জীবন নিয়ে ইনশাআল্লাহ এই মাস ব্যাপী আলোচনা হবে। তার জীবনের যত এই 23 বছর নবুয়তের 23 বছর জিন্দেগি নয়, তার ভূমিষ্ঠ হওয়ার থেকে শুরু করে একেবারে ওফাত পর্যন্ত আলোচনা করতে যদি কেউ চায়, কয়েক মাসের প্রয়োজন একাধারে আলোচনা করার, তারপরেও শেষ করতে পারবে না, এত তার আলোচনা রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি, মুসলমান কতটুকু ভালোবাসে, কাফের বেঈমানদেরকে আমরা দেখিয়ে দিয়েছি। গোটা বিশ্বের মাঝে, বিশেষ করে খাস করে বাংলাদেশের তাওহীদি মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, এটা বিশ্বের কাফের বেঈমানরা টের পেয়ে গেছে এবং তারা শিক্ষা পেয়ে গেছে। প্রথম অংশে তারা বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছে, মুসলমান জঙ্গি গোষ্ঠীর সাথে আমরা তাদের কাছে মাথা নত করব না। কিন্তু এখন তারা মাথা নত করতে বাধ্য হয়ে গেছে, তারা মাপ চাইতে বাধ্য হয়ে গেছে। এবং কি এই খবরটাও আমাদের কাছে পৌঁছে গেছে, বিশ্বের বুকে মুসলমানদের যে ইমানি চেতনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত বেশি ভালোবাসে, বিশ্বের মুসলমান কাফের বেঈমান সমস্ত বিশ্বের মুসলমানরা এটা এখন জানতে পারছে যে বাংলাদেশের মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসে, মহব্বত করে। এটা আমাদের একটা গৌরবের বিষয়। বিশ্বের মধ্যে আমাদের নাম হয়ে গেছে যে বাংলাদেশের মুসলমান নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসে, আর অন্য দেশের মুসলমানরা এত বেশি নজির দেখাইতে পারে না। এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের অন্তরের কথা। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি, চারিত্রিক গুণাবলী কি? আমার চরিত্র সম্পর্কে আমার সার্টিফিকেট দেয় আমার চেয়ারম্যান, আমার চারিত্রিক সনদ আমার চেয়ারম্যান দিছে। সরকারি কোনো চাকরি করতে গেলে চারিত্রিক সনদ দরকার, সেটা চেয়ারম্যানের কাছ থেকে নিতে হয়। আমি চোর হই, বদমাইশ হই, আমার শেষে লিখে দেয় এই রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত নয়, সে উত্তম চরিত্রের অধিকারী, তার সাফল্য কামনা করছি। গোটা বিশ্বের সমস্ত মানুষের চারিত্রিক এভাবেই লেখা হয়, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো মানুষ সনদ দেয় নাই, আসমানের কোনো ফেরেশতা সনদ দেয় নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট সনদ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আমি আপনার চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিচ্ছি।
আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই পৃথিবীর বুকে যত মানুষ থাকুক না কেন, সব মানুষের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি উত্তম আকৃতি দিয়ে উত্তম চরিত্রের অধিকারী দিয়ে বানিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ আপনাকে সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো নবীজি, ওগো ভাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো চাচা, আপনি কি জানেন? আবু তালেব বর্ণনা করেন, ওগো ভাতিজা, তুমি যখন এখনো জন্মগ্রহণ করো নাই, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, সাধারণত কোনো মানুষ যদি তার মায়ের গর্ভ থাকে, তখন মায়ের পেটটা একটু বড় হয়, উঁচু হয়, অনেকেই দেখতে পারে। ওগো ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে যে তুমি ছিলে, এই চিহ্নটা কোনো মানুষের কাছে আমি প্রকাশ করে দেই নাই। আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, কোনো মানুষ জানতেই পারে নাই যে তুমি ভাতিজা তোমার মায়ের পেটে ছিলে। সাধারণত দেখা যায় কোনো মহিলার যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চার যন্ত্রণায় সে খাইতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, কাজ করতে কোনো কিছুই করতে পারে না, কষ্ট হয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটে ছিলেন, আল্লাহর কসম, তার মায়ের পেটে থাকা অবস্থায় আমিনার কোনো কষ্ট হইতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আর কি জানেন? চাচা আবু তালেব বলে, ওগো ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা অনেক কাজকর্ম করত, গৃহিণী ছিল। কুয়ার থেকে একদিন কুয়ার কাছে চলে গেছে, কুয়ার থেকে পানি তুলবে। তোমার মা কুয়ার কাছে যখন চলে গেছে, কুয়ার থেকে পানি তুলবে, তোমার মা কুয়ার কাছে যেতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার নিচ থেকে পানি উতলে উপরে তুলতে দেরি হয় না। ওগো ভাতিজা, তোমার সম্পর্কে আমি আরো অনেক জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো চাচা, আপনি কি জানেন বলেন? বলতেছে, তুমি যখন জন্মগ্রহণ করো, সাধারণত জন্মগ্রহণ করলে প্রসব বেদনা হয়, চিল্লাচিল্লি হয়, কান্নাকাটি হয়, আওয়াজ বের হয়। কিন্তু ভাতিজা, তুমি যখন সুবহে সাদিকের সময় যখন তুমি জন্মগ্রহণ করো, তোমার মা বলেছে কোনো কষ্ট হয় নাই, এমনি সাধারণ অবস্থায় কুদরতিভাবে আল্লাহ তাআলা তোমাকে প্রসব দিয়ে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আর কি জানেন? চাচা আবু তালেব বলে, ওগো ভাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক কিছু আরো জানি, বলেন কি জানেন? চাচা আবু তালেব বলতেছে, ওগো ভাতিজা, তুমি যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করো, প্রসব বেদনা, জন্মগ্রহণ হয়ে গেছে তোমার, তুমি দুনিয়ার ভিতরে আসছো। সাধারণত বাচ্চারা দুনিয়ার ভিতরে আসার সাথে সাথে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, কান্না জুড়ে যায়। তোমার মা বলেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথেই আত্তাহিয়াতুন নামাজের সুরতে বসে গেছে, বসতে দেরি হয়েছে, সিজদার মধ্যে যাইতে দেরি হয় না। সিজদার মধ্যে থাইকা কি জানি তেলাওয়াত করেছে, সিজদার থেকে মাথা তুলেই শাহাদাত, ডান হাতের শাহাদাত অঙ্গুলে উঁচু করে কি জানি পড়েছে। এই উঁচু করার সাথে সাথেই আসমান থেকে একটা নূর আলো বের হয়ে গেছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, তথা গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন নূর চমকাইয়া দিয়েছে। তোমার মা বলেছে, শাম বিভিন্ন রাষ্ট্রের বড় বড় দালান কোঠা তোমার মা এই আলোর কারণে দেখতে পাইছে। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। চাচা আবু তালিব বলে, ভাতিজা আরো অনেক জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি জানেন চাচা বলেন? আবু তালিব বলতেছে, ওগো ভাতিজা,
তুমি যখন দুনিয়ার ভিতরে আসছো, তোমাকে যখন বাহিরে বের করা হয়েছে, সূর্যের কিরণ তোমার মাথার মধ্যে, তোমার শরীরের মধ্যে পড়বে। তোমাকে যখন ঘর থেকে বের করা হয়েছে, আমার কোলে যখন দেওয়া হয়েছে, সূর্যের আলো পড়বে, সূর্যের প্রখর তাপ। কিন্তু তুমি যখন ঘর থেকে বের হয়ে যখন আমার কোলে আসছো ভাতিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে সূর্যের আড়াল করে মেঘ, এক খণ্ড মেঘ তোমার মাথার উপরে ছায়া হিসেবে দিয়ে দিছে। ওগো ভাতিজা, তুমি যখন, তোমার মা যখন তোমার পেটে যখন রাখছে, তোমার মা বলেছে, তোমার মা যদি তোমার পেটে নিয়ে এদিক সেদিক যাইতো, তোমার মা বলেছে যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তার যত গাছপালা আছে তোমার মায়ের পায়ের কাছে আইসা একটা সেজদা দিয়ে দিত। সুবহানাল্লাহ। ওগো ভাতিজা, এখানে ক্ষান্ত নয়, আরো অনেক কিছু আমি জানি। দিন যখন শেষ হয়ে গেল, সন্ধ্যার পরে যখন রাতের চাঁদ উঠে গেছে, তোমার চেহারা এত বেশি নূর হয়ে গেছে, এত বেশি চেহারা নূর, এটা দেখার জন্য মানুষ ভিড় জমে গেছে, দরজা উন্মুক্ত হয়ে গেছে, খোলা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে হুকুম করে অটোমেটিকলি ঘরের ছাদ খুলে গেছে, ঘর উন্মুক্ত হয়ে গেছে, ঘরের মধ্যে কুয়াশা আসবে। তোমার চেহারার ভিতর থেকে এমন নূর চমকিতেছে, চমকে চমকে এত বেশি নূর হয়ে গেছে, চাঁদ ফেল হয়ে গেছে, চাঁদের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। ওগো ভাতিজা, তোমার হাত এভাবে নাড়াচাড়া করতেছ, তোমার হাত এভাবে নাড়াচাড়া করতেছে, দূর থেকে চাঁদ তোমার সাথে খেলা করতেছে। আমি মনে করেছিলাম চাঁদটা না আস্তে আস্তে আসতেছে, চাঁদ তোমার দিকে আস্তে আস্তে চলে আসতেছে। ওগো ভাতিজা, আমি মনে করেছিলাম চাঁদ মনে হয় তোমার উপর পড়ে যাবে। আমি দৌড়ে যখন তোমার কাছে চলে আসলাম, দেখি তুমি যেভাবে হাত নাড়াও, চাঁদ ওভাবেই লড়ে চড়ে ঘুরে, তুমি এভাবে হাত উঠাও, চাঁদ এভাবে নড়াচড়া করে। আমি বুঝতে পারলাম তুমি হাত নাড়াচাড়া করতেছ, পা নাড়াচাড়া করতেছ, আর এদিক থেকে এটা দেখে দেখে চাঁদ তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। হাত নাড়াচাড়া করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নাড়াচাড়া করতেছে, আর এদিক থেকে চাঁদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আসমানের বড় বড় ফেরেশতারা দেখে। ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আবু তালেব, আপনি যা জানেন তার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি আমি আরো জানি। আবু তালেব বলে, আপনি কি দেখছেন? আমি এই কাবা ঘরের মুতাওয়াল্লি, লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ প্রকারের মানুষ এই কাবা ঘরে জিয়ারত করার জন্য প্রতি বছর আসে। আমি যতগুলো চেহারা দেখেছি, খোদার কসম, যতগুলো চেহারা আমি দেখেছি আজও পর্যন্ত মুহাম্মদের চাইতেও বেশি সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার চোখে পড়ে নাই। জিবরাইল বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ক্ষমতা দিয়েছে, এত বেশি শক্তি আমাকে দিয়েছে, আমার ৬০০ ডানা, আমি একটা ডানা দিয়ে যদি এবার একটা ঢাপ মারি, গোটা পৃথিবী আসমান জমিন ভ্রমণ করতে আমার কোনো কষ্ট হয় না। ও আবু তালিব, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছেন, আমি প্রত্যেকটা নবীর সাথে দেখা করছি, কথা বলছি, কিতাব নিয়ে গেছি, সহিফা নিয়ে গেছে। আদমকে আমি জান্নাতের ভিতরে দেখছি, নূহকে আমি কিস্তির মধ্যে নৌকার ভিতরে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আগুনের ভিতরে দেখছি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাছের পেটে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া হয়েছে মায়ের কোলে আমি দেখছি,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি কুয়ার ভিতরে আমার কুদরতি ডানার মধ্যে আমি কোলে নিয়ে দেখেছি। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে আমি সবার সাথে কথা বলছি। এবং কি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কালেমা তোর পর্বতে আমি তাকে দেখছি, আল্লাহর সাথে কথা বলছি যখন আমি দেখছি। কিন্তু আবু তালেব তুমি শুনে রাখো আদম থেকে শুরু করে যত নবী আসছে এবং কি যত মানুষ আল্লাহ তাআলা বানিয়ে রাখছে কুদরতি ভাবে রুহের জগতে, ওই আল্লাহ তাআলার কসম করে বলি আবু তালেব, আমার নজরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চেহারা আল্লাহ তাআলা দান করেছেন, যত সৌন্দর্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছে। উলামায়ে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণ সৌন্দর্য থেকে 50 গুণ সৌন্দর্য আল্লাহ তাআলা নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। 100 গুণ থেকে 50 গুণ ইউসুফে একলাই দিয়ে দিছে, আর 100 গুণ সারা পৃথিবীর সৌন্দর্য ভাগ করে দিছে। আর ওই ইউসুফ নবী ফেল, আমার নবীর কাছে ইউসুফ নবী ফেল, এত সৌন্দর্য। মিশরের সুন্দর সুন্দর যুবতী নারীরা ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। জুলাইখা বৃদ্ধ বয়সে ইউসুফকে দেখে পাগল। মিশরের যুবতী সুন্দরীর রমণীরা নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেছে। জুলাইখা বলছে তোমরা আমার কথা বিশ্বাস করো না, আমাকে তোমরা লানত দিছ, খারাপ মহিলা বলছ, দেখো আমার ইউসুফের চেহারা কত সুন্দর, দেখে যাও। মিশরের বড় বড় সুন্দরীরা চলে আসতে আপেল কাটতে দিছে, আর ইউসুফ নবীকে বলছে তুমি আসো। ইউসুফ নবীর চেহারা দেখে যুবতীরা নিজের হাত কাইটে ফেলছে, ফল কাটতে যায় নাই, হাত কাইটে ফেলছে, এত বেশি সুন্দর। আর ওই ইউসুফ নবী আমার নবীর কাছে ফেল, এত সুন্দর নয়। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছে, জিবরাইল আলাইহিস সালাম যখন এমন আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাইসা হাইসা বলে, ওগো জিবরাইল, তুমি কেন গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি আমার নবীকে দেখে পাগল হয়ে যাবে, বিশ্বের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আমার নবীকে এত বেশি সুন্দর করে বানাইছি, আর কোন মানুষকে আমি আল্লাহ তাআলা এত বেশি সুন্দর করে বানাই নাই। কই থেকে তোমরা দেখবা? কই থেকে তোমরা দেখতে পাবা? আমি তো বানাই নাই। একমাত্র আমার বন্ধুকে যত সৌন্দর্য আকৃতি দিয়ে আমি বানাইছি, আর অন্য কোনো মানুষ বানাই নাই। কেমনে তোমরা দেখবা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিবরাইল শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নবীকে এত সৌন্দর্য যে বানাইছি, সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল যত সৃষ্টি আমি আল্লাহ তাআলা করছি, প্রত্যেকটা সৌন্দর্য থেকে এনে এনে বাছাই করে সুন্দর চরিত্র সুন্দর আখলাক এক জায়গায় জড়ো করে যতগুলি হবে তার চাইতে বেশি চরিত্র আখলাক দিয়ে আমি আমার বন্ধুকে বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি আখলাক যদি এক জায়গায় রাখা হয়, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি এক পাশে রাখা হয়, সমস্ত চরিত্র ফেল হয়ে যাবে। আমার নবীজির চরিত্র সবার চাইতে উপরে থাকবে। ওয়ারফা'না লাকা যিকরাক, আমার নবীদের শান মান আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছে। কাফের বেঈমান তোমরা যতই নবীদের শান মান নিয়ে তোমরা যত কিছু করো না কেন, আমার নবীর শানকে তোমরা নিচু করতে পারবে না। কারণ নবীর সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিছে। তোমরা যতই অসম্মান করতে চাও না কেন, যতই তোমরা অসম্মান করার চেষ্টা করবা, ততই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ফ্রান্স থেকে দেখতে পাইছি, নবীর শান মান্যে তারা সামান্য একটু নাড়া দিছে, গোটা বিশ্বের মুসলমানের দিলের তৌহিদি ইমান
চেতনাকে আল্লাহ তাআলা জাগায় দিছে। যে জীবনে নামাজ নাও পড়ে, নবীর নাম সুন্দর করে উচ্চারণ যে নাও করতে পারে, মুখে দাড়ি নাই, টুপি নাই, নামাজও পড়ে না, তার দিলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান চেতনা আল্লাহ তাআলা জাগায় দিছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত আকৃতি দিয়ে বানাইছে, আর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাই নাই। এ সম্পর্কে অনেক হাদিস আছে, শত শত হাদিস চলে আছে, হাজার হাজার হাদিস চলে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল আয়েশার কাছে জানতে চাওয়া হয়েছে। হে আয়েশা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? তাবিঈন প্রশ্ন করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমার নবীদের চেহারা কেমন ছিল, এটা একটা কথা বলি, এ থেকেই বুঝে নাও যে আমার নবী কত সুন্দর ছিল। আমি রাতের বেলায় কাজ করতেছি, সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ করে আমার সুইটা হারিয়ে গেল। আগের দিন এরকম লাইটের ব্যবস্থা ছিল না, এনার্জি বাল্বের ব্যবস্থা ছিল না, সামান্য একটা কুপি বাতির ব্যবস্থা ছিল, সামান্য ডিপ ডিপ করে দেখা যায়, অন্ধকার, চোখ লাগিয়ে কোনো কাজ করতে হয়। আজ থেকে 20 বছর 30 বছর আগেই তো এই ব্যবস্থা ছিল। আর শত শত বছর আগে কীরকম ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করছি, হঠাৎ করে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আর এই সুইটা আমি খুঁজতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। সেই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূর থেকে এমন আলো চমকে গেছে, ওই চেহারা সৌন্দর্য এত ঘর আলোকিত হয়ে গেছে, অনায়াসেই আমার সুইটা আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর তো ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কি ছিল প্রশ্ন করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আমাকে বলা হয় আমার চরিত্র কেমন ছিল, আপনাকে বলা হয় আপনার চরিত্র কেমন ছিল, প্রশ্ন করতেই পারে। আয়েশাকে বলা হয়েছে আমার নবীজির চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সর্বকনিষ্ঠ সর্বশেষ বিবি, তাকে প্রশ্ন করছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। বলতেছে, কুরআন কি তুমি পড়তে জানো? হ্যাঁ, পড়তে জানি। যদি তুমি কুরআন পড়তে জানো তাহলে আমার কাছে কেন আসছো? কুরআনই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। কুরআনই হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ এই কুরআনের মধ্যে সব আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের আলামিন বলা হয় ওই জিনিসটাকে, শুধু ইহ জগৎ নয়, পরজগৎ, আসমান জগৎ, মাটির নিচে, মাটির উপরে, আসমানের ভিতরে, জান্নাতের মধ্যে, হাসরের ময়দানে অধিকারী যে হবে সে হলো আলামিন। আলামিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহৃত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই আলামিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু দুনিয়ার রহমত নয়, মাটির নিচে রহমত নয়, গোটা বিশ্বের, গোটা আসমানের, পরকাল জীবনের রহমত হিসেবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। নবীদের সম্মান নিয়ে যে আলোচনা করা হয়, অনেক সময়ের দরকার, অনেক দিনের দরকার, শেষ করা যাবে না। এই জন্য আসুন নবীজির প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত আমার সুরতের মধ্যে ঢুকাই দেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি আমার মাথায় দিয়ে দেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পরতেন, পাঞ্জাবি পরতেন, আমার চেহারার মধ্যে পাঞ্জাবি নিয়ে আসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দাড়ি রাখছেন, নবীজির সুন্নত ওয়াজিব রাখা দাড়ি আমি মুখের মধ্যে দাঁড়িয়ে লাগিয়ে রাখি। নবীর চেহারার সাথে আমার চেহারা মিলিয়ে রাখি। হাসর ময়দানে তার সাফায়াত করতে আমার বেশি ব্যাপ পাইতে হবে না। এই জন্য আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে পয়দা করি, আল্লাহ তাআলার মহান হুকুমগুলো আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।